এবারে রিয়াদ সানসিটি মেডিকেল এবং প্রিমিয়াম সুইটস দুবাইয়ের সৌজন্যে বিশ্বনবীর পথে। ইসলামের ঐতিহাসিক স্থান জাবালে রহমত বা রহমতের পাহাড়। এর অবস্থান মক্কার পূর্ব দিকে মসজিদে হারাম থেকে প্রায় 9 কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। পাহাড়টি গ্রানাইট গঠিত, উচ্চতা প্রায় 70 মিটার। বিশেষ এই পাহাড়টি দেখার এবং আগ্রহ থাকে হজ কিংবা উমরা করতে আসা হাজিদের। মক্কা থেকে বিস্তারিত তুলে ধরছেন প্রতিনিধি আব্দুল হালিম নিহন। পবিত্র মক্কানগরীর পথে প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইসলাম ধর্মের প্রচুর ঐতিহাসিক নিদর্শন। বিশ্বের নানা প্রান্ত থেকে মক্কায় সমবেত উমরা হাজিরা হজ শেষে এই অবসর সময়ে ঘুরে ঘুরে দেখছেন ইসলামের সেসব ঐতিহাসিক স্থান, যাকে জিয়ারা কিংবা পরিদর্শন বলা হয়। আরাফাতের ময়দানে মূলত জাবালে রহমত, যা বাংলায় বোঝানো হয় রহমতের পাহাড়। হজের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে এই স্থান মুসলমানদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। রহমতের এই পাহাড়ের লক্ষাধিক সাহাবীর উপস্থিতিতে বিদায় হজের ভাষণ দেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কচুয়া নামক উটে আরোহণ অবস্থায়। উটের পিঠে অবস্থানকালীন সময়ে কোরআনের এই আয়াত নাজিল হয়। যার অর্থ, আজ তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমরা নিয়ামতকে তোমাদের উপর যথেষ্ট করে দিলাম, আর আমি ইসলাম ধর্মের উপর সন্তুষ্ট। আব্দুল হালিম নিহন, মাই টিভি, মক্কা।